এই দেশটা ডক্টর ইউনূস যা উপহার দিতে পারবেন কোনো পলিটিক্যাল পার্টি সেটা উপহার দিতে পারবে না। তাহলে ওনাকে 5 বছর সময় দিলে অসুবিধা হবে। আমি কোনো রাজনৈতিক দলের নাম বলবো না, কিন্তু তারা কি 4-5টা বছর একটা লোককে দিতে পারবেন না যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই? কে ছাড়ে যাও আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে? বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। 5 বছর ক্ষমতায় থাকতে চায় ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের গোপন বৈঠক, এই বৈঠকের শেষে বেরিয়ে এলো 5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ধরে রাখার চাল। স্রেফ ডক্টর ইউনূস নয়, তার পরিকল্পনায় স্বাক্ষর দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমকে জানান, জনগণ এই সরকারকে 5 বছর দেখতে চায়। আমরা বলতেছেন আপনারা আরো 5 বছর থাকেন, আমরা বলতেছেন আপনারা আরো 5 বছর থাকেন। আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। এদিকে অপর পাশে দাঁড়িয়ে সার্জিস আলম একই সুরে গান গাইছেন। তিনি বলেন, এই সরকারকে পুরো 5 বছর ক্ষমতায় দেখতে চাই। তবে বিএনপি কি চুপ করে বসে থাকবে? তাদের অবস্থান স্পষ্ট, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা মেনে নেবে না তারা। তাদের একটি দাবি, দ্রুত নির্বাচন দিতে হবে। মাঠে ময়দানে তারা প্রস্তুত, আগুনের মতো জ্বলে উঠছে যখন উত্তেজনা পৌঁছাচ্ছে চরমে। রাজনীতি এখন যেন এক গম্ভীর দাবার খেলা, যেখানে প্রতিটি চাল হতে পারে রেকর্ড ভাঙা। ডক্টর ইউনূসের 5 বছরের পরিকল্পনা এবং বিএনপির এখনই নির্বাচন দাবির মধ্যে টানটান উত্তেজনা। কি হবে পরবর্তী চাল? কি ঘটবে দেশের ভবিষ্যতে? দেশবাসী এখন অপেক্ষা করছে সেই মুহূর্তের যখন সম্ভাব্য বিপ্লবের সূচনা হতে পারে।